হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকের ভিডিওটি ক্লাস 11-এর জন্য, অর্থাৎ এই বছরে যারা নূতন মাধ্যমিক দিয়েছো 11-এ উঠবে তোমাদের জন্য নিউ সিলেবাস এসছে এবারে 2024 সালে, এবং সেমিস্টার সিস্টেমে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কী সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি। সেই ফার্স্ট সেমিস্টারের একটি পোয়েম, সেটি হলো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সম্পূর্ণ বাংলা মানে সহ ব্যাখ্যা করব, এবং এখান থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে এমসিকিউ টাইপের প্রশ্ন পড়বে, সেই এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু এখানে আমি ইম্পর্ট্যান্ট 40টি এমসিকিউ নিয়ে আলোচনাও করব, যেগুলো করলে তোমাদের কিন্তু এই পোয়েমের উপরে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, ভালো করে লক্ষ্য করো এবং ভালো করে শোনো। কবিতাটি ভীষণ সহজভাবেই তোমাদের কাছে উপস্থাপন করব, এবং যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং কবিতাটি তোমাদের আগে থেকে রেডি হয়ে যায় বই বেরোনোর আগেই। সো দেখো, আমরা ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই কবিতায় কবি তার বোন ডরথিকে সঙ্গে নিয়ে যখন যাচ্ছিলেন সকালবেলা, তখন সেই সময় তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে দেখছিলেন কি অপরূপ একটা সুন্দর সকালে, একটা মেঘমুক্ত সকালে, সুন্দর স্বচ্ছ সকালে সূর্যের আলো যখন আস্তে আস্তে করে লন্ডন শহরের উপরে পড়ছে, সেই লন্ডন শহরটা দেখতে কেমন লাগছে, সেখানকার পরিবেশ কেমন, সেখানকার যে সমস্ত পাহাড় পর্বত রয়েছে, যে সমস্ত স্মৃতিসৌধগুলো রয়েছে, সেগুলো কেমন দেখতে লাগছে, বা লন্ডন শহরের অবস্থা ঠিক সেই সময় কতটা অপরূপ, কতটা সৌন্দর্যপূর্ণ, সেই নিয়েই কিন্তু এই কবিতা। ভীষণ সহজ এবং ভীষণ ইন্টারেস্টিং। দেখো কবিতার লাইন প্রথম, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর আর কিছু নেই এর থেকে সুন্দর, মানে সব থেকে সুন্দর পৃথিবীর মধ্যে যদি হয় এটি। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। একমাত্র সেই লোক যে মনের দিক থেকে ডাল, সেই এই সুন্দর দৃশ্যটাকে না দেখেই চলে যাবে, অর্থাৎ অগ্রাহ্য করে চলে যায়। এরপরের লাইন দেখো, আত্মার দিক থেকে যে স্থূল, আর সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। একটি দৃশ্য যেটা কিনা খুবই মহিমায় মর্মস্পর্শী, ভীষণ টাচিং, খুব সুন্দর মর্মস্পর্শী একটি দৃশ্য, যে দৃশ্যটাকে যে লোক দেখে তার মনের মধ্যে কোনো আনন্দ আসে না, সে মনের আত্মার দিক থেকে সে সম্পূর্ণভাবে স্থূল, সে ডাল। এটা কবি বলছেন এখানে, যে এত সুন্দর দৃশ্য। দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। শহরটা যেন একটি পোশাক পরে রয়েছে, পোশাকের মতো পরে রয়েছে, এমন একটা সুন্দর একটা সকালের কথা কবি বলছেন। সেই পোশাকটা কিসের পোশাক? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যের পোশাক পরে রয়েছে, এবং সেটি হলো সাইলেন্ট বেয়ার, একেবারে উন্মুক্ত এবং নীরব সকাল, একেবারে নিস্তব্ধ সকালবেলা। শহরটি যেন একটি গার্মেন্ট পরে রয়েছে, পোশাক পরে রয়েছে, এবং সেই পোশাকটি যেন সকালের সৌন্দর্যের পোশাক। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। আর কি হচ্ছে? শহরের মধ্যে যে জাহাজ, টাওয়ার, গম্বুজ বা থিয়েটার, এগুলি সবই মন্দির, এগুলো সবগুলি যেন শায়িত হয়ে আছে, শুয়ে আছে এখনও। ওপেন ইন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। উন্মুক্তভাবে মাঠের সাথে যুক্ত হয়ে আছে, আকাশের নিচে এই সমস্ত পাহাড় বা গম্বুজ বা টাওয়ার, জাহাজ, এই সব কিছু। দেখো কত সুন্দরভাবে কবি কিন্তু একের পর এক সকালের সৌন্দর্য বর্ণনা করছেন। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সব কিছু, এই যত যা দৃশ্যগুলো, এই সব কিছু একেবারে ধোঁয়াহীন বাতাসে। বাতাসটা কেমন? ধোঁয়াহীন, যেখানে কোনো বাতাসের মধ্যে কোনো অস্বচ্ছতা নেই, একেবারে স্বচ্ছ বাতাসে চকচক করছে সেই সমস্ত সৌন্দর্যগুলো। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। সূর্য মনে হয় এত সুন্দরভাবে কখনো তার সূর্যের রশ্মি দিয়ে প্লাবিত করেনি এমনভাবে সকালের শহরটাকে আজকে যেমন লাগছে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম যে আভা, তার প্রথম যে প্রভা, অর্থাৎ তার যে রশ্মি, সেটা এই উপত্যকা, ভ্যালি, রক অর হিল, এই উপত্যকা, শিলা বা পাহাড়ের উপরে গিয়ে পড়েছে। এরকম করে এত সুন্দরভাবে মনে হয় সূর্য কখনোই তার আলোয় আলোকিত করেনি। নেভার স আই, আমি তো কখনোই দেখিনি। নেভার ফেল্ট, কখনোই অনুভব করিনি। আ কাম সো ডিপ, এত শান্তি, এত গভীর শান্তি আমি কখনোই অনুভব করিনি। ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে আমি শহরটাকে যেভাবে দেখছি, দ্য রিভার গ্লিথ
ইন অ্যাট হিজ ওন সুইট উইল। আর নদী তার নিজের ইচ্ছায় ধীরে ধীরে বয়ে চলেছে। কত সুন্দরভাবে কবি বর্ণনা করছে দেখো সকালটাকে, সকালের সৌন্দর্যটাকে লন্ডন শহরের। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। হে ঈশ্বর, যেন মনে হচ্ছে শহরগুলি সব ঘুমিয়ে আছে, শহরের মধ্যে ঘরগুলি সব ঘুমিয়ে আছে, অর্থাৎ ঘরের লোকেরা সকলেই এখনো ঘুমিয়ে আছে সকালবেলা। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। আর তখনও মনে হচ্ছে যেন সেই শক্তিশালী হৃৎপিণ্ড অর্থাৎ হৃদয় লন্ডন শহর এখনও শুয়ে আছে। আর নদী তার পাশ থেকে ধীরে ধীরে বয়ে গেছে। সেই নদীটা কী নদী? টেমস নদী। সো কবি এখানে সুন্দরভাবে ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে কিভাবে লন্ডন শহরকে দেখলেন সকালবেলা সূর্যের আলোয় আস্তে আস্তে করে আবরণ মুক্ত হচ্ছে এবং শহরটা আস্তে আস্তে উজ্জ্বল হয়ে উঠছে এবং দেখতে কেমন লাগছে সেই প্রাকৃতিক সৌন্দর্যকে কবি দুর্দান্তভাবে এখানে বর্ণনা করলেন। এবং তাই তো আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রোমান্টিক কবি বলা হয়। তিনি প্রকৃতিকে নিয়ে দারুণ কবিতা লেখেন। সো এই কবিতার মধ্যে আমরা দেখলাম যে ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে লন্ডন শহরকে কেমন দেখতে লাগছে, যে লন্ডন শহরের পাশে রয়েছে টেমস নদী। সেই টেমস নদী তা ধীরে ধীরে বয়ে চলেছে আর লন্ডন শহরের বিভিন্ন দৃশ্যগুলো কেমনভাবে ফুটে উঠছে সকালবেলা, সকালের সৌন্দর্যে কী সুন্দরভাবে ফুটে উঠছে সেটাকে এখানে কবি বর্ণনা করেছেন। সো এই কবিতাটি তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে রয়েছে। চলো এখান থেকে দেখে নিই এমসিকিউ কী কী আসতে পারে। দেখো ফার্স্ট এমসিকিউ কী আসছে দেখো। এই এমসিকিউ তোমাদের করতে হবে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। নিচে যে অল্টারনেটিভ 4টা করে দেওয়া রয়েছে সেখান থেকে তোমাকে চুজ করতে হবে সঠিক কোনটা সেটা। সো দেখো প্রথম, ওয়াইল ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ক্রসিং দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ হি ওয়াজ অ্যাকম্পানিড বাই। যখন তিনি ওয়েস্টমিনস্টার ব্রিজ ক্রস করছেন তখন তার সঙ্গে কে ছিলেন? তার সঙ্গে কিন্তু ছিলেন তার বোন অর্থাৎ ডরোথি। তার বোনের নাম ডরোথি, সে সঙ্গে কিন্তু ছিল। এরপরে দেখো, ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি। কোন শহরকে সিটিকে দেখছেন কখন? অ্যাট নুন, নাইট নাকি মর্নিং না ইভিনিং? সকালবেলা দেখছেন। ওয়ার্ডসওয়ার্থ এনজয়েস দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন হোয়াইল, দেখো ওটা দেখে নেবে, উত্তর দেওয়া আছে। অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ দ্য সিটি লুকস, সিটিকে কেমন দেখাচ্ছে? মোস্ট বিউটিফুল, খুব সুন্দর দেখাচ্ছে। এরপরে দেখো, দ্য পারসন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ দ্য লন্ডন মর্নিং, লন্ডনের সকালকে উপভোগ না করে যদি কেউ চলে যায় সে কেমন? সে হবে ডাল। আমরা কবিতার মধ্যে পড়লাম। 6 নম্বর প্রশ্ন দেখো, ডাল উড হি বি অফ সোল। হেয়ার ডাল মিন্স, ডাল বলতে কি বোঝাচ্ছে? আনইন্টেলিজেন্ট, বোর্ড, ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, এটাই হবে উত্তর। তার সৌন্দর্যের প্রতি তার সেই সেন্সটা নেই, সেই সংবেদনশীলতাটা নেই, সে সৌন্দর্যকে দেখে সে অভিভূত হতে পারে না, তাই তাকে ডাল বলা হয়। A sight so touching in its majesty, the word majesty refers to the impressive quality of কিসের? সিটি অফ লন্ডন। লন্ডন শহরের যে ইমপ্রেসিভ কোয়ালিটি, সেই ম্যাজেস্টি বলতে এখানে কিন্তু লন্ডন শহরকে, সিটি অফ লন্ডনকে বোঝাচ্ছে। এরপরে দেখো, দ্য এয়ার অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ইজ, সকালের লন্ডনের বাতাসটা কেমন? স্মোকলেস। এরপরে দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দ্যান, কিসের থেকে বেশি সৌন্দর্য নেই? অবশ্যই সেটা হবে লন্ডন শহরের থেকে। লন্ডন শহরকে যেরকম সৌন্দর্য দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, তার মতো আরও সুন্দর পৃথিবীতে কিছুই নেই। দ্য শিপস অ্যান্ড দ্য বিল্ডিংস আর ওপেন টু দ্য, কিসে ওপেন হয়ে আছে কোথায়? ফিল্ডস অফ লন্ডন অ্যান্ড দ্য স্কাই, অ্যান্ড টু দ্য স্কাই। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, হেয়ার সিটি রেফার্স টু, শহর বলতে কিসে, কোন শহরের কথা বলা হয়েছে? অবশ্যই লন্ডন শহর। এরপরে দেখো, ওয়ার্ডসওয়ার্থ ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ডেসক্রাইব, কি বর্ণনা করেছেন? কোন ব্রিজের কথা বর্ণনা করেছেন এখানে? কোন শহরের কথা বর্ণনা করেছেন? সিটি অফ লন্ডন, লন্ডন শহরের কথা বর্ণনা করেছেন। এরপরে দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী ছিলেন? একজন রোমান্টিক কবি ছিলেন, আমি আগেই বলেছি, আর রোমান্টিক পোয়েট। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, ডাল উড হি বি সোল, ডাল রেফার্স টু, কাকে ডাল এখানে উল্লেখ করছেন? দ্য পাসার বাই হু পাস্ট উইদাউট বিং ইমপ্রেসড, যে এই সৌন্দর্যকে দেখে সন্তুষ্ট না হয়ে চলে যায়, তার কথা এখানে বলা হচ্ছে, যে তাকে ডাল বলা হচ্ছে, সেই পথিককে। দ্য ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ লুকিং, কি দেখছেন? ওয়াজ লুকিং আ সিটি, একটা শহরকে দেখছেন, সেই শহরের নাম অবশ্যই লন্ডন শহর। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ আ, কি এটা, কি এটা হলো একটি 14 লাইনের কবিতা, সনেট। এরপরে দেখো, ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ অ্যাক্রস
দ্য রিভার, কোন রিভারের উপর দিয়ে চলে গেছে, এটা উপর দিয়ে কোন নদীর উপর দিয়ে চলে গেছে, এটা হবে টেমস নদী। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ হিয়ার। স্টিপ মিনস, স্টিপ মানেটা কি, স্টিপ মানে হলো সাবমার্জ। দেখো তারপরে দেখো, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য ফার্স্ট স্প্লেন্ডার রেফার্স টু দ্য গ্লোরি অফ দ্য ভ্যালি, দ্য গ্লোরি অফ দ্য মর্নিং সান, সকালের যে সুন্দর সূর্য সেটার কথা বলা হয়েছে। দ্য সিন দ্যাট দ্য পোয়েট ভিউজ ইন দ্য আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ, কোন যে এটা সিনটার কথা বলছে, সেই সিনটা কেমন, সেটি হলো কাম, শান্ত অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর। দ্য কামনেস অফ দ্য আর্লি মর্নিং স্ট্যান্ডস ইন শার্প কন্ট্রাস্ট টু দ্য, কিসের সঙ্গে কন্ট্রাস্ট হয়েছে এখানে, অবশ্যই এটা হলো ভাইব্রান্ট সিটি ডিউরিং দ্য ডে, সকালের যে একটা সময় তার সঙ্গে ভাইব্রান্ট যে সিটিটা, অর্থাৎ পরবর্তীকালে যখন সকালের পরে যখন জেগে উঠবে তার সঙ্গে কিন্তু সম্পূর্ণ বিপরীত, কারণ সকালটা একদম শান্ত। দ্য রিভার গ্লিথ, এখানে বলছে যে এক্সপ্রেশন অ্যাট হিজ ওন সুইট উইল, এটার মানেটা কি, এটার মানে হলো লেজারলি ওয়ে, ধীরে ধীরে যাচ্ছে নদীটা, অর্থাৎ টেমস নদী। এরপরে বলছে দ্য রিভার টেমস ইজ ফাউন্ড ফ্লোয়িং, কেমনভাবে যাচ্ছে, স্মুথলি। দ্য মাইটি হার্ট রেফার্স টু, মাইটি হার্ট বলতে কাকে বোঝাচ্ছে, সিটি অফ লন্ডন, লন্ডন শহরকে বোঝাচ্ছে। এরপরে দেখো, দ্য মুড ইন দ্য পোয়েম ইজ, কবিতার মুডটা কি না ট্রাঙ্কুইল। এরপরে দেখো, দ্য ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায়, ট্রাঙ্কুইল, সেই জন্য বলা হয়েছে। দ্য রিভার বিলো দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ, রিভারটার নামটা কি, রিভারটার নাম হলো টেমস এবং সেটি কীভাবে যা বয়ে যাচ্ছে, কোয়াইটলি ফ্লোয়িং, ধীরে ধীরে শান্তভাবে। ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট রেকর্ডস দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য ফিলিং অফ, কিসের ফিলিংসটা তার হচ্ছে, কামনেস, শান্তি, শান্তির ফিলিংসটা সে পাচ্ছে সকালবেলা একদম। হোয়াট গ্লিথ অ্যাট হিজ ওন সুইট উইল ইজ, যেটা তার নিজের ইচ্ছা মতো সুন্দরভাবে বয়ে যাচ্ছে, সেটা কে, সেটা নদী, সেই নদীর নাম অবশ্যই টেমস। দ্য সাইট ইন ইটস ম্যাজেস্টি ইজ, এটা কি, ম্যাজেস্টি ইজ সো টাচিং, তাই এখানে টাচিং শব্দটা লিখতে হবে। হোয়াট ডাজ দ্য সিটি নাও ওয়্যার লাইক আ গার্মেন্ট, এখন শহর কি পরে আছে যেন, সকালের সৌন্দর্যটাকে সে জড়িয়ে রয়েছে, সেটাকে যেন সে পরে আছে, তার গার্মেন্ট হিসেবে সেটাকেই, সেই তারই কথা বলা হয়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ কম্পেয়ার টু, সকালের সৌন্দর্যকে বর্ণনা করা হয়েছে কিসের সঙ্গে, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ বিয়ার অ্যান্ড সাইলেন্ট, মুক্ত এবং শান্ত। হাউ ইজ দ্য এয়ার ইন দ্য সিটি, শহরের বাতাসটা কেমন, স্মোকলেস। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ হোয়ার, কোথায় কোথায় এরকম সূর্যের আলোটা গিয়ে পড়ছে, ফার্স্ট ভ্যালি, রক অ্যান্ড হিল। এরপরে দেখো, নাও হাউ কাম ডিড দ্য পোয়েট ফিল ইন দ্য মর্নিং, কেমন ধরনের সে অনুভব করছে শান্তি, সো ডিপ, ভীষণ গভীর শান্তি। হাউ ডাজ দ্য রিভার গ্লিথ, নদী কীভাবে বয়ে চলেছে, অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের ইচ্ছায় ধীরে ধীরে। দ্য পোয়েট এক্সক্লেমস ডিয়ার গড ইন, কিসে, ডিয়ার গড বলছে কীভাবে না, সে বিস্মিত হয়ে, অর্থাৎ উন্ডারের সঙ্গে, অর্থাৎ বিস্ময়ের সঙ্গে সে বলছে। হাউ ডু দ্য হাউস সিম ইন দ্য মর্নিং, সকালবেলা বাড়িগুলোকে কি মনে হচ্ছে, যে সবাই যেন ঘুমিয়ে আছে। হোয়াট ইজ দ্য পোয়েট মুভড বাই, কবি কিসের দ্বারা প্রভাবিত হয়েছেন, দ্য, এটা হবে দ্য সমলেন্ট বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যতে। দ্য পোয়েম ডেপিক্টস দ্য ড্যাশ মুড অফ দ্য পোয়েট, কবি রোমান্টিক মুডটা। এবং দ্য পোয়েট লুকস অ্যাট লন্ডন ইন, কোন সময়, দ্য মর্নিং লাইট, সকালের আলোর সময় কবি দেখেছেন লন্ডন শহরটাকে। সো দিজ আর দ্য 40 ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন ফ্রম ওয়েস্টমিনস্টার ব্রিজ। এগুলোকে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে নাও এবং কবিতাটাকে যদি ভালো করে আস্তে আস্তে করে শোনো ধীরে ধীরে, শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে দেখবে তোমাদের কিন্তু এই কবিতাটা খুব ইজি হয়ে গেছে। সো এইরকমই আমি 11-এর আরও যে তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো সব এক এক করে কবিতা, ড্রামা বা যা যা রয়েছে প্রোজ সবগুলো নিয়ে আসবো। সো দেখতে থাকো জেআরস ইংলিশ। যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও নিজেদেরকে আস্তে আস্তে প্রিপেয়ার করতে পারে, এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো বা তোমাদের আর কী কী দরকার। সো তোমরা দেখতে থাকো জেআরস ইংলিশ। আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।